ভাবি ভাবি ফোন কান্দসকে চাকরি করলে তো দূরে যাওয়ানি লাগবে। হ্যাঁ দূরে যান লাগবো দেখি দেন মনে করতো কাপড় চোপড় রেডি করে মনে করতো মেলা করছি। আচ্ছা হন ব্যাগের মধ্যে না অনেক কিছু দিয়া দিছি, রাস্তাঘাটে যদি খিদা লাগে তাইলে খাইস। আর একটা কাম করিস কিভাবে মনে কর যে মুখ আমার ফোন দিস, তোরে নিয়ে তো আমার অনেক টেনশন। ভাবি টেনশন তো থাকবোই, কারণ আমি আপনার দেওয়ার না, কারণ জায়গায় জায়গায় চাকরি করি এখন কোন জায়গায় ভাব পড়ন রাখবো ওটা তোর গ্যারান্টি নাই, চাকরি তখন করন তো লাগবোই। এই যে হন আমার মনে অনেক আশা যে তুই বড় চাকরি করতেছস, তোরে একবারে মনে কর বাজায়া গাজায়া তোরে বিয়া করামু, ভালোভাবে চাকরি কর, ভালো একটা মেয়ে দেখে তোরে বিয়া করাই দেবো, তুই কোনো টেনশন করিস না। আর যে নিয়ে যাস দেখা হই না থাকিস। ঠিক আছে ভাবি দেখা হই নিতে থাকবো, তুমি দোয়া করে আমি জানি ভালোভাবে থাকা হারি, ভালোভাবে জানি আবার বাড়িতে ফেরত হারি ভাবি। আচ্ছা তাহলে দেখা যাস। আচ্ছা ভাবি। আর যা দিছি ব্যাগের মধ্যে খাই, যদি মনে না থাকে তাহলে কোনো নষ্ট হয়ে যাবো গা। নলাবিটা বানিয়ে দিছে। আচ্ছা খামানি। আচ্ছা যা ভাই। আচ্ছা খাওয়া দাওয়া কিন্তু কোনো কষ্ট করিস না। আচ্ছা আচ্ছা যাস। এই যে হন আমারে কিন্তু ফোন দিস। ফোন দিবনি আমরা মধ্যে মধ্যে আবার ফোন দিন ভাবি। আচ্ছা দিব নে। আচ্ছা যাই। আচ্ছা যা বাই। যা যাই। পাগল দেওয়ার এতদিন কোনো কাজ কাম করে না, এখন একটা চাকরি পাইছে আনন্দতেই মনে করতে চাকরিতে যাইতেছে। যা। ওই শোনা ভাই। হ্যাঁ ভাই। কোন মেলা করলা? ভাই চাকরিতে মেলা করছি। তোমার চাকরি হয়েছে? হ্যাঁ দোয়া করে ভাই। মিষ্টি তো খাইলা না ভাই? মিষ্টি খাওয়াবো নি, বেতন ভাই সবাই জয়েন নিতেছি যে কোনে চাকরি হলো? ঢাকা কিন্তু জান কোন ওটা তো কথা ছিল বুঝো না ভাই বেতন কি ভাই কি? বেতনের কথা তোমার আগে দিয়ে দিব, খাইয়া কাম না। তারপরে তো আড়াই থাকে না যে ওরা দেখা দেবো নি পরে যাই দিলি। আচ্ছা যাও তাহলে। এই আই এখন কোন যাইতেছ? আমি তো যাইতেছি ওই যে একটু পাশের গ্রামে। পাশের গ্রামে জানো না? হ্যাঁ এলাকার পরিস্থিতি জানো না তুমি? তো কি হইছে, কেউ কি আমাদের রাইখা দিব নাকি? এলাকার খবর জানো না তুমি? কেন এলাকার মানুষ কি আমাদের রাইখা দিব নাকি? আহা বুঝো না কে তুমি? তুমি এক জায়গা থেকে আমার বাড়িতে আইছাও, এটা ভালো কথা। পুনানে গেলে আমি তোমার লগে যাবো। এলাকায় রাজু গুন্ডার খবর তো জানো? হ্যাঁ অন্যকে ভালালে কেউ রাস্তাঘাটে চলাফেরা করে আরে আরো আমরা দেখতেই পারবো না। আহা তুমি পিয়া বুঝো না কে? তুমি আমার বাড়িতে আইছাও, নতুন মানুষ তুমি। আমার কিছু করতো না, তুমি টেনশন করো না, তুমি ঘরে যাও আমি যাইতাছি। এই শালিটারে নিয়ে তো পারলাম না রে। হ্যাঁ এলাকার অবস্থা ভালো না, আমি কইতাছি রাজু গুন্ডা হইলো খুব খারাপ ভয়ঙ্কর লোক, ওর নিকে আমরাই তো বাইরে না সময়তে কিরম মেজাজটা কর মা খারাপ কইলাম। হারামজাদা তোরে কোন সময় কইছে এই কাম করবে না? যাস নাই একটা পুলানো বাড়াস নাই, পেড়া যে নিয়ে খাস হেডা কি মনে রাখস না? হ্যাঁ শিখিরে পাড়া পাড়িয়া শালারে দইরাই না হাত পায়ের মধ্যে শেষপি, খালি আতুল দে শেষপি। হ্যাঁ বুঝছ কি? চামচার বাচ্চা কোনে কার? এই চামচার বাচ্চা মাথা গরম কইরা লাইছে। কি কইলি তুই? কি কইলি? হ্যাঁ ওই কি কাজ কেলো? 10,000 টাকা বেশি দিছে, 10,000 টাকা বেশি দিছে। 10 টাকা অন্তরি এখন সিরা বিড়ালা ছালার কইরা নাই না, খালি চলা দে বাইরে চান্স এক বাড়ির বেতন মেরে নই। এই ওই তুই আমার হাতে পালায় পড়ছতে। হ্যাঁ তুমি এর কি শুরু করছো? করে কি শুরু করছিস? এই যে তুমি এখন আমার দাঁত কাটা ফালাই দিলা, দুদিন পর তো তুমি আমার গলা টিপা মারবা। প্রয়োজনে চাই দেবো তোরে মারবার, যদি কেউ 50,000 টাকা দেয় প্রয়োজনে গলার মধ্যে ফেস লাগাবো। কি কইলা তুমি? 50,000 টাকা দিলে তুমি আমারই মারা লাইবা? ওই আমার কাছে কোনো বুকপিট নাই। এই যে হইছে আপনার বুকপিট আপনার কাছে লয়ে থাকেন। আপনারা যে কই এগুলা সারতে আপনার কি কানে বাতাস যায় না? তাহলে বেশি কথা নাই। হ্যাঁ এই কি সারবা কাছে এন্ডা ছাড়লে এই যে সোনার এই দেহটা কি দেবা নাইছ? এই বুগলার মধ্যে দাও কি খাইয়া? হ্যাঁ আমার ওগুলা খান লাগতো না, আপনার ওই হারাম পথের টাকা আমার খাওয়া লাগবো না। আপনি এই গুন্ডা মাছটা আমি ছাইরা দিয়া ভালো হন। একবার তুমি হ্যাঁ আমার রুহ যাইব কথা নিয়ে কথাই কমু কবি হয় কথাই কমু। তুমি আমারে মারতাছ না, এর পরিণাম কিন্তু ভালো হবে না। ওই যে কালকে দুটা কয়তর বাচ্চা আনছিলাম না? হ্যাঁ কয়তর বাচ্চা দুটা বাইজা রাখিস। কবুতরের বাচ্চা না, তোমার কবুতরের বাচ্চার বদলি ওই যে চুলার মাটি আছে না ওগুলা খাওয়ামু আমি। কিরে পাগল কিছু কবি? 10টা টাকা দে। 10টা টাকা? ও তোর তো এই এলাকায় দেহি নাই কোন দিন। তোকে বাড়ি কনে?
বাড়ি 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 কি বেজাল দেখা যায় খাইছে কিছু খাইছে খাইছে কিছু খাসো না সকালবেলায় যাবি কোন বিয়ান ওই যে টিয়া না চাইলি হন 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 এই দ তুই টিয়া চাইলি এই দনি কিছু কিনা খাই আল্লাহ আল্লাহ কারে কিভাবে রাখছে কিচ্ছু বোঝা যায় না যাই মেজাজটা কিরম করো বেটা খারাই কোন বিকেল হ্যাঁ ওটা আমার ছাগলটা আরে কইলাম যে যাইস এই মতে ভাই ছাগলটা পানামু বাচ্চারা দূর করে আয় বসে আরে ভাই তুমি ছাগল বানাও ছাগলের বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি বাচ্চা দাও আমার শালি বাচ্চা থেকে বাইরে আইছে ওর বাচ্চা আমি তোর বাচ্চাছি তাই নাকি হ্যাঁ দেখছো কি না এই কতক্ষণ আগে বাইরে আইলো এই দিকে তো আইলো ও খেলা ঘটে নাকি হ্যাঁ 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 এই যে ডাইন মরে দিলাম আমি এই যে ডাইনের মরে ওই দিকে গেছে না হ্যাঁ ডাইনের মরে এটা এই মরে মরে ভাই তাহলে এটা দৌড় পা না আমি কি জানি ভাই তোমার ওটা হালি ভাই ইসরে কি একটা বিপদ তুমি তো জানোই হ্যাঁ। এলাকার ভিতরে ওই যে থেকে থেকে রাজু গুন্ডা ওর বাহানি নিয়ে আহে ওর নিয়ে তো আমার ভয় ওর তো আমার চেহারা ভালো বুঝো নাই এটা কি প্রতিবাদ কোন যায় এখন প্রতিবাদের মধ্যে মনে করো যে আর লোকজন নিয়ে বইয়ে এটা একটা সিজিল মিছিল করা নাকবো ওর জ্বালায় তো শান্তি পাইতাছি না এলাকায় থেকে অন্য কাজে কালকে শুনলাম ও আই দিয়ে বাইতে বকার বাইতে দেড় আনছে 5000 ও তো তাহলে ক ভাই ক এইরকম যদি তাবালিক করে সবসময় এলাকার লোক আমরা এলাকায় থাকা হামু না, হ্যাঁ না। আজকে ওর এটা নিয়ে যাবো কালকে ওর এটা নিয়ে যাবো কালকে ওর গলায় ছুরি বাজাবো এর একটা প্রতিঘাত করা নাকবো ব্যবস্থা নেই নাকবো ভাই এটা ব্যবস্থা আসলে নিয়ে নেবো ভাই অতি শীঘ্রই নিয়ে নেবো ভাই ব্যবস্থাটা আচ্ছা যা তাহলে ভাই দেখি ছাগল বাচ্চা দিন কোন দিকে গেল খারাই পাগল পাগল ও বাবা গো ও বাবা ভাইয়া কইছিল রাজু গুন্ডার ভয় আনতে পাগলের ভয় বাবা রাজগুন্ডা কাছে না ওদিকে রাজগুন্ডা কি করে আপনি পাগল মানুষ আপনার কাছে কই লাভ কি নাই কইলা যাই গেলি এই যে হুনে তোমার একটা কথা কই পাগলের আবার কি কথা কর পাগল দিকে ডরান না কেনা পাগল দিকে ভয় পেলে মানে বাসে না বুঝছো রাজগুন্ডা তোমার মারছে আরে রাজু গুন্ডা তো অনেক খারাপ লোক ও মানে কি বল মেয়ে এলাকার ডন সবাই শুধু শুধু ধরে মারে আর ওর মতো খারাপ এই দুনিয়াতে আর একজনও নাই তার জন্য রাজু গুন্ডারে সবাই ভয় পায় তাই আমি যাই ভয় ভয় আমি গন্ডা দিকে আমি দিকে যাও ভয় ভাই আবু ভয় ভাই আমার মাইরে হল্লা বলে দিয়েছে এই ওস্তাদ ওই তোরে যে কইলাম যে তুই প্যান্ট শার্ট পরে এই ড্রেস পরে গেছিলি কে এই ড্রেস পরে গেলে তোর দাম দেব আরে ওস্তাদ শোনেন মনে করেন যে ডাগায় কুর্তি মনে করেন লুঙ্গি পরছি না হ্যাঁ। লুঙ্গি পরে সব কান্দা কালেকশন করবো পয়সা হ্যাঁ পয়সা তো ঠিক মতো না পাবো না মানে হ্যাঁ ঠিক আছে চলে ওস্তাদ নবজবন মাল আরে এমন করতেছেন কেন দাঁড়া আপনারা ও হ্যাঁ বিউটিফুল বিউটিফুল তার গা কাজ করবেন না এই চুপ চুপ সব আমার ওস্তাদের মধ্যে একটা কথা কবেন না এই ওস্তাদ স্যার দেখানো চাকরি ধরো আপনারা এমন করতেছেন কেন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ঘর এখানে না কোথায় আমার বাড়ি ঘর অনেক দূরে এই এলাকায় কার বাড়ি চাইছো দুলাবের বাড়ি তোর দুলাবের নাম কি আমার দুলাবের নাম কানকাটা রহিম ওস্তাদ ভালো একটা কাম হইছে জায়গা মতো পাইছি রে জায়গা মতো পাইছি ওই এই তোর ফোন আছে তোর দুলাবের নাম্বার মুখস্থ আছে ফোন দে তোর দুলাবের ফোন দে ফোন দে ডাইরেক্ট ক যে রাজু মাস্তান আমারে ধরছে 20,000 টাকা নিয়ে বাবা ফোন দে আপনার কথাই আমার কইছিল যে আপনি মাস্টার ফোন লাগা এই ফোন লাগা কথা কও ফোন দিতেছি কথা কও আই ফোন দিস ফোন পকেটে দে আমার চাইনা দে আমার আস্তানে নিয়ে না ওখানে নাচ গান হবে ওইখানে ফোন বাজবে কুলকুল আউ ধরে নাকি হ্যালো ওয়ালাইকুম আসসালাম
কাজ কোন পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আসি, আশেপাশেই আসি, কোনো টেনশন করো না। আর কি? ও আচ্ছা ঠিক আছে, তাহলে ওর পিছে পিছেই থাকো, আমি এলাকায় আছি। হ্যাঁ টেনশন করো না, দরকার হলে খালি আমার ফোন দিবা, আমি এসে পড়বো। খালি একটু চোখে চোখে রাখো, আর অল্প একটু গেট আপ তো ঠিক আছে না? আচ্ছা, যাতে কোনোভাবেই যাতে বুঝতে না পারে, খবরদার। একবার বুঝতে পারলে কিন্তু 1 সপ্তাহের ভিতর আমার এই কাজটা ক্লিয়ার করতে হবে। যদি না করতে পারি, উপর থেকে কিন্তু ফোন আসতেছে বারে বারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি এখনই আসতেছি। আচ্ছা আমি তোমার পিছেই আছি, সমস্যা নেই, তুমি আগে চলো। আস্তানা যায় এই সব কামো আস্তে দাও তুই কুদাস কার চলে হ্যাঁ খালি কাছে নজর করে খালি কে বাচ্চা নাগাল ক্যাচার মেচার করলে কাম হবে না। একটা সাউন্ড করে আবার মেরে ফেলাম। ওস্তাদ আস্তানা নিয়ে চলো। চল চুপ 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 কলা কেক সিঙ্গারা মেলা কিছু খাইতে পারবি যায় না। এবার আমাদের খেল শুরু। একবারে তোর নিকে জীবনটারে মনে করি সামনে দিতে পারে। কত বছর চাকরি এই চাকরি করে পাগলের বেশ শাস্তি চাকরি জীবন সাথে যদি খাওয়া মানে তুই পাগল না? আমি পাগল নেই। পাগল না তুই কেনা? আমি গোয়েন্দা পুলিশ। আমি দিকে তো ধরে নিয়েছি। আপা আপনি যদি ঠিক টাইমে না আসতেন তাহলে যে আমার কি হইতো, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব বলার ভাষা নেই। ধন্যবাদের কিছু নাই, এইটা তো আমাদের ডিউটি। আর ওর পাশে মনে করে 1 মাস ধরে লাইগা রইছি, ওর একটু বেশি টাইমই লাগলো। আসলে আপা ওরা এমন শিক্ষা দিবেন ওর যে জীবনও এরকম না করতে পারে। আচ্ছা তুমি টেনশন করো না। আমার সাথে কেন, জীবনে যে কোনো মেয়ের দিকে চোখ তুলে না তাকাইতে পারে। এই শালা গ্রাম ধরে চালায় লাগে চালায় আমার কমার দিয়ে না তোর নিকে মরে চাকরি করতে করতে একবারে শুট করে দিও। তোর নিকে জীবনটারে শেষ পাগল বানাই দে। পাগল বানায় ধারে ধারে পাহাড়ে পাহাড়ে জঙ্গলে জঙ্গলে ঘুরছি। শালা তুই জায়গা ঘুরি করস, মাস্তানি করস। আমি খবর লোক ধরে বলে রাজু মাস্তান তৈরি আছে। এটা রাজু মাস্তান পাগল দুটি ভাই আপনি পাগল না, তাহলে উনি সিআইডি অফিসার। তাই নাকি? উনি তো আমার বাঁচাইছে। ছাড় ধরে এই মারবেন না। এই যে গাড়িতে নিয়ে যায়। এই যে গাড়ি সরকারি রাস্তা কোনে গাড়ি রাস্তায় মরে যাচ্ছেন। এই যে ওকে মরে নিয়ে গেল তোড়ান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যদি না আইতেন আমার শালিডারে একবার এই রাজু মাস্তান আজকে ধরে নিয়ে কি যে করতো, খুব খারাপ। আর কোন শাস্তি দিবেন? একবার সেটা তুমি মরে তোরে এখন একটা সুযোগ পাইছি তোরে। এখন তোরে এক সামনে না তুই পারো দেখ না। আরে মারো। চলে গেছে। আরে গুন্ডামি করবি শালা কো। ওরে বাবা জীবনে আমরা পয়সা ডাক্তার গুন্ডামি করব। বেশি ভালো করলেন না স্যার। কাজের কি আমনের চাকরি যাব উড়বেন নিবেল থেকে রাজুর লোক ফোন দিলে আমনের চাকরি যাব চাকরি
তোর উড়ের লেভেল কমে থাকে তোর নিকে পাগল সাইজা দেশে দেশে ঘুরে তোর নাগাল মাস্টার নাচকে ধরছি তোর আমার উমর আছে কোন দিকে তোর